সার্ভিস রোডে জমা জলে জল যন্ত্রণার শিকার স্থানীয় মানুষজন। একাধিকবার এনএইচ কর্তৃপক্ষের তরফে আশ্বাস মিললেও পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বিক্ষোভে সামিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনা কাঁকসার রাজবাঁধের। দীর্ঘদিন যাবৎ 19 নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী সার্ভিস রোডে জল জমে রয়েছে, যার জেরে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। যাতায়াতের চরম সমস্যা ভোগ করতে হচ্ছে এলাকার মানুষজনদের। সার্ভিস রোডে জমা জল নিষ্কাশন ও রোড মেরামতির দাবিতে এর আগে 3 বার রাস্তা অবরোধ করা হলেও টনক নড়েনি জাতীয় সড়ক কর্তৃপক্ষের, এমনটাই অভিযোগ। ফের একই দাবিতে শনিবার সকালে রাজবাঁধ চটি এলাকায় জাতীয় সড়কের বর্ধমানগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা রাজেশ কোনার অভিযোগ করেন, সমস্যা নিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এনএইচ কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন করার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিনের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের বর্ধমানগামী রাস্তা। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও এনএইচের আধিকারিকরা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠে গেলে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে বলে আসছে যাতে করে আমাদের সার্ভিস রোডটা মেরামত করা হোক এবং জল নিকাশি ব্যবস্থা করা হোক। 45 দিন থেকে 60 দিন 2 মাস যাবত, মানে গোটা বর্ষাটাই জল ওনারা যেদিকে জল নিকাশি ব্যবস্থা করেছিলেন সেই কালভার্টটি বর্তমানে বন্ধ হয়ে আছে। সেই কালভার্টটি বন্ধ থাকার জন্য পুরো জলটা, মানে আমাদের এই হাইওয়ের উত্তর সাইডটা পুরোটা জলমগ্ন হয়ে আছে। কোনো জল নিকাশি হওয়ার ব্যবস্থাই নেই। জলটা নিকাশি করতে গেলে যেটা ওনারা পশ্চিম সাইডে ডাউনটা রেখেছিলেন সেটাকে পূর্ব দিকে ডাউন করে ডিবিসির মধ্যে যদি ওনারা ড্রেনটাকে ব্যবস্থা করেন তাহলে জল নিকাশি সুব্যবস্থাটা হবে। আমরা চাইবো যে জল নিকাশি ব্যবস্থা ওনার ড্রেনের কাজ সংস্কার করবো বলেছেন, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ, মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগবে। তার আগে যে জলটি জমা আছে সেই জল জমার ব্যবস্থাটা যে ওনারা করে দেন, গর্ত হয়ে আছে মেরামত করে দেন। প্রতিদিন প্রতিনিয়তই অটো টোটোগুলো পাল্টি খাচ্ছে। কর্তৃপক্ষ ইতিমধ্যেই যদি এসে আমাদের সুরাহা ব্যবস্থা করে দেন আমরা অবরোধ তুলে দেবো। বারবার বলা সত্ত্বেও এনএইচ কর্তৃপক্ষ কোনো ভূরক্ষেপ গ্রহণ করেনি। আমাদের যে সার্ভিস রোড সেই সার্ভিস রোডে বেহাল দশা এবং জল নিকাশির জন্য যে ড্রেনের সুব্যবস্থা করার আমরা আবেদন করেছিলাম। আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় বারবার এনএইচ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এনএইচ কর্তৃপক্ষের তীব্র ধিক্কার জানাই। ওনার মতো মানুষকে অবমাননা করেছেন, যিনি কাঁকসা ব্লকের মতো জায়গায় 300-এরও বেশি রাস্তা তিনি নতুন রাস্তা এবং মেরামত সহ তিনি করেছেন। ওনার মতো একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করেছেন এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা সত্যিই খুব দুঃখিত। তাই আজকে আমরা সাধারণ মানুষকে সমর্থন জানিয়ে দল এবং সরকার, আমরা দলের পক্ষ থেকে এটা আমরা আজকে এখানে পদক্ষেপ গ্রহণ করছি। ট্রেনটা বানানো হয়েছিল যেখানে জলটা ডিসচার্জ করার কথা ছিল কালভার্টটা দুদিকেই প্রাইভেট ল্যান্ড পড়ে গেছে এবং প্রাইভেট ল্যান্ডে লোকে যাদের প্রাইভেট ল্যান্ড তারা মাটি ফেলে দেওয়ার জন্য এবং উঁচু করে দেওয়ার জন্য রাস্তা থেকে জমিটা উঁচু হয়ে গেছে, তার জন্য জল বেরোবার ডিসচার্জ পয়েন্টটাই বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের যে প্রপোজাল আছে যে উল্টো দিকে ড্রেনটাকে এখন যেদিকে আমাদের যে ক্যানালটা আছে ক্যানালের দিকে ড্রেনটাকে ডাইভার্ট করা, কেন কি এইখানে তো আর যেহেতু প্রাইভেট লাইনে আর তো কিছু করা যাবে না। তো সুতরাং ড্রেনটা যাতে নতুন করে বানিয়ে উল্টো দিকে যাতে ডাইভার্ট করা যায় সেটার জন্য আমরা প্রপোজাল জমা করেছি এনেছি। আমরাও জানিয়েছি, আমরা তো কন্ট্রাক্টর তরফ থেকে আমরা জানিয়েছি, ওনারা বলেছেন অ্যাকশন নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে সলভ করার চেষ্টা করবেন। আজকেও ট্যাঙ্কার পাঠাচ্ছি জল নিকাশ করার জন্য, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা জলটাকে বের করার চেষ্টা করছি। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল। শিল্পাঞ্চলের